হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, আমার জাবা পাখি ছিল, বিক্রি করে দিয়েছিলাম, আবার নিয়ে এসছি। এই দেখুন, আমি 3 সেট সিলভারের কালার জাবা নিয়ে এসছি। দেখুন, 3টে সেট। ঠিক আছে, এই 3 সেট নিয়ে এসছি। সেইটাই নিয়ে আসার পরে দেখুন আলাদা আলাদা খাঁচার মধ্যে রেখেছি। এবার এটাকে জীবাণুমুক্ত করব কিভাবে, কারণ ঘরের পাখি আছে, হট করে তো নতুন পাখি ঘরে ঢুকানো যায় না। জীবাণু আগে মুক্ত করব, তারপরেই আপনার ঘরে ঢুকাবো। তাই এইটা আপনাদের সাথে শেয়ার করছি। যারা যেসব বন্ধুরা নতুন পাখি পালন করতে চাচ্ছেন, সেই সব বন্ধুদের জন্য বলছি, আগে পাখি নিয়ে আসার পরে আপনার পাখিটা আগে জীবাণুমুক্ত করবেন। কিভাবে জীবাণুমুক্ত করবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন, এই যে আমি 2 রকমই খাঁচা। দেখুন, অনেক বন্ধুরা নতুন এখনো পালন করা শুরু করতে চাচ্ছে যে আমি এক জোড়া আলাদা করে খাঁচায় পালন করব। সেই কারণে যেসব বন্ধুরা সেই রকম চিন্তা ভাবনা করছেন যে খাঁচার সাইজটা অনেক বন্ধুরাই বুঝতে পারেন না, তাই আপনাদের আমি এটা, এই যে টেপ আছে, টেপটা দিয়ে আপনাদের মেপে দেখিয়ে দিচ্ছি যে কোন সাইজের খাঁচাটা আপনারা নেবেন। এই যে দেখুন, আমি এইখানে কিন্তু 2 রকমই খাঁচা আছে। দেখুন, ফলো করুন, 2 রকম, একটা বড় আছে, একটা ছোট আছে। ঠিক আছে, এই দেখুন হাইট এই রকম। এটা আছে আপনার 18 ইঞ্চি ছিল, যেহেতু এটা আপনার হয়েছে 1 ইঞ্চি কমে গেছে, 18 ইঞ্চি হাইট। ঠিক আছে, এবার এই এই দেখুন, এটা আছে 2 ফুট এরকম সাইজের। আর এইটা দেখুন আছে কত, এইভাবে দেখাচ্ছি, ভেতরে ভেতরে আছে আপনার, এইটা আছে আপনার 18 ইঞ্চি, 1.5 ফুট। ঠিক আছে, এটা এদিকে করলেন আপনার 1.5 ফুট, এই হাইট করলেন 1.5 ফুট, আর এইভাবে আছে 2 ফুট। এই একটা সাইজ খাঁচা নিলে আপনাদের এক সেট পাখি, আপনার এক জোড়া পাখি আপনার সুন্দরভাবে পালন করতে পারবেন। দেখুন, লাফালাফি উড়াউড়ি ঝাপাঝাপি করছে। 2 নম্বর আরেকটা সাইজ দেখাচ্ছি। এই যে দেখুন, এইটাও আছে আপনার 18 ইঞ্চি, হাইট আছে 1.5 ফুট, এইভাবে আছে আপনার 1.5 ফুট, আর ভেতরে ভেতরে আছে ওই 1.5 ফুট। ঠিক আছে, তাহলে এইরকম 1.5 ফুট হাইট, 1.5 ফুট আর আরে, আর আপনার ভেতরে ভেতরে আপনার 1.5 ফুট, এইরকম সাইজের খাঁচা নিলেও আপনারা এক জোড়া জাবা পাখি আপনারা পালন করতে পারবেন। তো দুটোই দেখিয়ে দিলাম। এটা এই সাইডে আছে, বড়টা আছে 2 ফুট, ভেতরে আছে 1.5 ফুট, আর হাইট আছে আপনার 1.5 ফুট। এই সাইজের খাঁচা আপনারা সুন্দর এক জোড়া জাবা পাখি পালন করতে পারবেন। তাতে ব্ল্যাক জাবা হোক, হোয়াইট জাবা হোক, আর সিলভার জাবা হোক, আর বিস্কুট কালারের, যেটা ফন্ট কালার বিস্কুট কালারের জাবা হোক, এই রকম সাইজের খাঁচা নিলে আপনারা এক জোড়া জাবা পাখি পালন করতে পারবেন। এইবার আসি, জীবাণুমুক্তটা করব কি করে। এই যে দেখুন, আমি নিম পাতা নিয়েছি। দেখুন, নিম পাতাটা ভালো করে ফুটিয়েছি। এটা আপনারা সবাই চেনেন, এটা নিম পাতা, সবাই চেনেন। এই নিম পাতাটা দেখুন, গরম জল এটা ফুটিয়েছি। ফুটানোর পরে এই যে দেখুন, এই যে আমি যে আপনার এইটা দেখুন স্প্রে করার জন্য এটা নিয়ে এসছি। এইটা সুন্দর করে এটা ঢেলে নেব জলটা। দেখুন, জলটা কিন্তু আমি হাত দিয়েই ধরতে পারছি, খুব গরম না কিন্তু। দেখুন, এরকম আপনারা আধ ঘন্টা আগে এরকম করে ভালো করে ফুটিয়ে নেবেন, যেন ওদের গায়ে গরম জল কোনো মতেই যেন না লাগে। ঠিক আছে, আর স্প্রে অনেক বন্ধুরাই পরামর্শ দেয় স্প্রেটা করবেন। স্প্রেটা কিন্তু যেরকম খুব ভালো, আবার খুব খারাপ। ঠিক আছে, এবার এই স্প্রেটা করতে গেলে আপনাদের খুব সাবধানতা পালন করতে হবে।
এক নম্বর কথা, এই পাখির চোখ মুখ কানে যেন কোনো মতে জল না যায়। ঠিক আছে, ঠিক আছে। এবার এই জলটা আমি এইটার মধ্যে, জলের কালারটা দেখুন খুব সুন্দর কালার হয়েছে। এবার এটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এই দেখুন কালারটা দেখছেন পুরো চেঞ্জ হয়ে গেছে। এইবার যদি কোনো কারণবশত আনার পরে অনেক নতুন বন্ধুরা আছে হয়তো ভুলে খাবার দিয়ে দিয়েছেন বা জল দিয়ে দিয়েছেন, যখন স্প্রে করবেন তখন কিন্তু অবশ্যই এই স্প্রে যখন করবেন, স্প্রেটা করার সময় কিন্তু খাবার বাটি প্লাস জলের বাটি সব কিছুই একদম বার করে নেবেন। কেন আগেই বললাম যেরকম স্প্রে করলে করাটা যেরকম ভালো আবার খুব খারাপ, তাই খুব সাবধানতা পালন করবেন। এই দেখুন এইভাবে করে স্প্রে করবেন। এই যে যে লাঠিটা আছে লাঠিটা ভালো করে স্প্রে করবেন, এই যে খাঁচার চারদিকে স্প্রে করবেন। ঠিক আছে, পাখির গায়ে হালকা হালকা করে স্প্রে করবেন। তাতে কি হবে, স্প্রে করলে কি হবে, আপনার এই যে লাঠিটার মধ্যে স্প্রে করলাম দেখুন, ফলো করুন, ওরা কিন্তু জল খুব চান করে, ওরা কিন্তু খুব সুন্দর চান করে। দেখছেন জল পাওয়ার পরে সাথে সাথে কিন্তু বসে রয়েছে। ঠিক আছে, প্রমাণ পেয়ে গেলেন সামনেই। এইভাবে করে আপনারা আস্তে আস্তে স্প্রে করবেন পাখির গায়ে। তাতে কি হবে, এই স্প্রেটা করলে খালি জীবাণু মুক্ত হয় না, ওদের শরীরে যে আপনার নিম পাতা, অনেক আমি খালি শুধু নিম পাতাই আপনার দিয়েছি, নিম পাতার জল। অনেকে আপনারা যদি চাইলে ডেটলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ডেটল দেইনি। হ্যাঁ, এইভাবেই আমি ব্যবহার করছি আপনাদের, তাই দেখাচ্ছি এইভাবেই। এই দেখুন এটার মধ্যেও আপনার স্প্রে করছি, খাঁচাটাও পুরো স্প্রে করে দিলাম, তাতে কোনো যদি জীবাণু ফিবাণু থেকে থাকে সব মুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আপনারা সবসময় জীবাণুমুক্ত করে পাখি ঘরে আপনারা মানে নিয়ে রাখবেন, না হলে কোনো কারণবশত একটুখানি ভুলের জন্য কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায়। ঠিক আছে, এবার অনেক বন্ধুরাই মানে এখন যেহেতু খুব গরম পড়ে যাচ্ছে, অনেক বন্ধুরাই দেখবেন পাখি হাঁপাবে, হাঁপালে অনেক বন্ধুরাই বলবে এইরকম ঠান্ডা জলে স্প্রে করো, চট করে স্প্রে করতে যাবেন না। এইটা নিয়ে পরে অন্য সময় অন্য ভিডিওতে আলোচনা করব যে কিভাবে পাখিকে রক্ষা করবেন। এইটা নিয়ে আলোচনা পরে করব, একটার মধ্যে সব করব না। নেক্সট সময় নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে ওই নিয়ে আলোচনা করব। এইভাবে জীবাণুমুক্ত করবেন, করার পরে আপনার খাঁচা, এবার পাখিটাকে একটু রেস্টে রেখে দিলেন, পাখির গা ঠাগুলো শুকিয়ে গেল, তারপরে আপনারা পাখি, যদি যেসব বন্ধুদের কাছে অনেক পাখি আছে সেসব পাখি তারপরে নিয়ে গিয়ে খাঁচায় আপনার রাখবেন। এইবার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য সময় অন্য ভিডিওতে। নমস্কার।